আমাদের মূল আলোচনার যে বিষয়, অর্থাৎ শিল্প উৎপাদনে লাসাতিলিয়ারের নীতিটা কিভাবে প্রয়োগ করা হবে। এখন আমরা আমাদের যে মূল যে আলোচনা সেটি আমরা আলোচনায় আসি। সেটা হচ্ছে যে ইতিপূর্বেও আমরা পড়েছি, তারপরেও এটি নিয়ে আবার একটু আলোচনা করব আমরা। সেটা হচ্ছে যে শিল্প উৎপাদনে হেবার-বোস পদ্ধতিতে কি করে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করা যায়। হেবার-বোস পদ্ধতিতে কিভাবে হেবার-বোস পদ্ধতিতে কিভাবে শিল্পে ভাষাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। হেবার-বোস পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়ার উৎপাদন করা যায়। অ্যামোনিয়ার উৎপাদন করা যায়। আচ্ছা, এখন এই যে হেবার-বোস যে পদ্ধতিটা, এই হেবার-বোস পদ্ধতি সাধারণত এটাকে মূলত বলা হয় যে হেবার সংশ্লেষণ পদ্ধতিতে। এই হেবার সংশ্লেষণ পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদন রিয়াকশনটা কি? অ্যামোনিয়ার উৎপাদন রিয়াকশনটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। এটা আমরা এর আগেও জানি, অনেকবার আমরা এটা পড়েছি, বারবারই পড়তে হবে, বারবারই আমাদেরকে লিখতে হবে। তো সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মূল বিক্রিয়া। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। তাহলে এখানে ডেলিস এর মান আমরা পাবো -92.2 কিলোজুল পার মোল। আচ্ছা, এখন সমতা করার জন্য এখানে আমাদেরকে 2 দিতে হচ্ছে, আর এখানে আমাদেরকে 3 দিতে হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটার সমতা কমপ্লিট। এখন দেখো, এই যে বিক্রিয়াটা রয়েছে আমাদের, এই বিক্রিয়াটার মূলত বৈশিষ্ট্যটা কি? বিক্রিয়াটার মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই বিক্রিয়াটা সম্মুখ দিকে যখন, যেহেতু বিক্রিয়াটা তাপোৎপাদী বিক্রিয়া, যেহেতু ডেলিস এর মান মাইনাস অর্থাৎ ঋণাত্মক, তাহলে এই বিক্রিয়াটা কি? তাপোৎপাদী, তাই না? অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি তাপোৎপাদী, সুতরাং বিপরীত যে বিক্রিয়াটা হবে সেটা হবে আমাদের তাপ শোষক। এটা গেল 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে সম্মুখ বিক্রিয়ায় চাপের এখানে হ্রাস ঘটে। সম্মুখ বিক্রিয়ায় চাপের হ্রাস ঘটে। কারণ কি? কারণ যে গ্যাসীয় অণুর সংখ্যা 4 থেকে 2 হ্রাস পায়। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এটা ডিটেলসে আলোচনা করব এখন। এখানে আমাদের মোল সংখ্যা চাপের ক্ষেত্রে এখানে 1 মোল, এখানে 3 মোল, তাহলে 3 আর 1 4, আর এদিকে হচ্ছে আমাদের 2। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে? আয়তনের সংকোচন হচ্ছে, তাই না? আমরা ডিটেলসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন তরিকুল ইসলাম তারিক গিয়েছে, মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন এই যে বিক্রিয়ার যে বৈশিষ্ট্য 3টে আমরা পড়লাম, এই 3টের পরে আমাদের এখন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি জিনিস আলোচনা করতে হবে। সেটা হচ্ছে তাপমাত্রা প্রভাব। তাপমাত্রা প্রভাব আমাদেরকে আলোচনা করতে হবে। তো তাপমাত্রা প্রভাব এখানে আলোচনা করলে লাসাতিলিয়ারের নীতিতে আমরা কি পড়েছিলাম? যে লাসাতিলিয়ারের নীতিতে পড়েছিলাম যে যদি এই বিক্রিয়াটা তাপোৎপাদী হয় তাহলে একরকম প্রভাব হবে, আর যদি বিক্রিয়াটা তাপহারী হয় তাহলে আরেক রকম প্রভাব হবে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে লাসাতিলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়াটা এমন দিকে অগ্রসর হবে যেদিকে বাড়তি তাপ কিছুটা প্রশমিত হয়। অর্থাৎ বিক্রিয়াটার বাড়তি যে তাপটা রয়েছে এটা যেন কিছুটা প্রশমিত হয়। তাপমাত্রাটা এমনভাবে বাড়াতে হবে, যেহেতু বিপরীত বিক্রিয়াটি তাপ শোষক, সেহেতু বিপরীত দিকের বিক্রিয়াটি আনুকূল্য লাভ করবে, ফলে অ্যামোনিয়া এর উৎপাদন হ্রাস পাবে। এখন অন্যদিকে যদি উষ্ণতা আমরা কমাই, অর্থাৎ তাপমাত্রাটা যদি কমিয়ে দিই, তাহলে বিক্রিয়াটা কি হবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। এর ফলে ঘাটতি তাপ
পূরণ হয়। দেখো আমাদের কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রির ব্যাপার, তাহলে আমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হয় ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনটা কি করে বাড়ানো যায়। তো প্রোডাকশনটা বাড়ানোর জন্য কি করতে হবে, কি করলে আমাদের প্রোডাকশনটা বাড়বে। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি লাসাতিলিয়ারের নীতি অনুযায়ী যে তাপমাত্রা কমালে আমাদের বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, তাই না? তাপমাত্রা কমালে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এই ক্ষেত্রে অ্যামোনিয়া এর উৎপাদন বাড়বে। কিন্তু তাপমাত্রা কমালে বিক্রিয়ার বেগটা এতই কমে যায় যে অ্যামোনিয়া উৎপন্ন হতে দীর্ঘ সময় লাগে, যা শিল্পক্ষেত্রে লাভজনক নয়। কিন্তু তাপমাত্রাটা খুব বেশি কমালে তখন কিন্তু অ্যামোনিয়া প্রোডাকশনটা হবে, অবশ্যই প্রোডাকশন হবে, কিন্তু সেটা প্রোডাকশনটা হতে অনেক বেশি সময় লেগে যাবে, যেটা শিল্পক্ষেত্রে লাভজনক নয়। তো আমাদেরকে তাপমাত্রাটা এমনভাবে কমাতে হবে যাতে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হয় এবং অ্যামোনিয়া প্রোডাকশনটা বৃদ্ধি পায়। খুব বেশি হঠাৎ করে কমিয়ে দিলে কি হবে, অ্যামোনিয়া প্রোডাকশনটা বাড়বে ঠিক আছে, কিন্তু খুব ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটি ছিল আমাদের যে মূল যে বিষয়, সেই বিষয়টা। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে বিভিন্ন রকম পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে অ্যামোনিয়া উৎপাদনের জন্য এমন একটি উষ্ণতা যেটা মোটামুটি 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, এমন একটি উষ্ণতা যেটা 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে তাপমাত্রাটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই তাপমাত্রার মধ্যে যদি আমরা এই উষ্ণতায় বা এই তাপমাত্রায় বিক্রিয়াটি সম্পন্ন করলে বিক্রিয়ার হার এবং অ্যামোনিয়া উৎপাদন মোটামুটি সন্তোষজনক হয়। এই নির্বাচিত উষ্ণতাকে বা এই যে নির্বাচিত একটা বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাকশনটা কিভাবে বাড়বে, এই যে তাপমাত্রার যে ফিক্সেশন বা তাপমাত্রার যে নির্ধারণ, এই তাপমাত্রাটাকে বলা হয় মূলত অত্যানুকূল তাপমাত্রা। মনে থাকবে, এই তাপমাত্রাটাকে বলা হয় মূলত অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে বলা হয় এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল তাপমাত্রা। আর এটার ইংরেজি বলা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। মনে রাখবা, অপটিমাম টেম্পারেচার। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটি তাপোৎপাদী বিক্রিয়া এরকম অত্যানুকূল তাপমাত্রা রয়েছে, যেটা প্রত্যেকটি বিক্রিয়ার ক্ষেত্রে এটা অত্যানুকূল তাপমাত্রাটা কিন্তু আলাদা আলাদা হবে। সবগুলো বিক্রিয়ার জন্য যে অত্যানুকূল তাপমাত্রা এটি তা কিন্তু নয়। আমাদের অত্যানুকূল তাপমাত্রা যেটি, সেটি আগে বুঝতে হবে যে অত্যানুকূল তাপমাত্রাটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় ওই বিক্রিয়াটা প্রোডাকশন অর্থাৎ উৎপাদটা তুলনামূলক সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো মোটামুটি এই হেবারবোস পদ্ধতির এই যে অ্যামোনিয়া প্রোডাকশনের যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হচ্ছে আমাদের এই রিয়াকশনের জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে আমাদের 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রা। তো আমার মনে হয় তাপমাত্রার যে প্রভাবটা রয়েছে, এই তাপমাত্রার প্রভাবটা তোমাদের আর বুঝতে কারোরই তেমন সমস্যা হবে না। তো আমাকে তোমরা একটু কমেন্টে তোমরা একটু জানাও দেখি যে তোমাদের কোনো অসুবিধা আছে নাকি তাপমাত্রা প্রভাবটা বুঝতে। তো আমি নেক্সট যাব চাপের প্রভাব। নেক্সট আমি আলোচনা করব চাপের প্রভাব। আচ্ছা, চাপের প্রভাব। তো এই বিক্রিয়াটাতে চাপটা কি পরিমাণে কমালে বা কি পরিমাণে বাড়ালে বিক্রিয়াটা প্রোডাকশন বাড়বে, ওই কথা কিন্তু একই, লক্ষ্য কিন্তু একই, উদ্দেশ্য কিন্তু একই। তাহলে চাপটার কিভাবে নিয়ন্ত্রণ করলে আমাদের প্রোডাকশনটা বাড়বে। দেখো, বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে সম্মুখমুখী বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটে। যেহেতু লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপ বাড়ালে কি হয়, অ্যামোনিয়া উৎপাদনে সম্মুখ বিক্রিয়া অনুকূল হবে। সেজন্য হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে সাধারণত 200 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করা হয়। 200 অ্যাটমসফিয়ার চাপের প্রয়োজন হয়। এই চাপটা প্রয়োগ করলে সাধারণত আমাদের এই যে হেবারবোস পদ্ধতির যে অ্যামোনিয়া উৎপাদনের যে পদ্ধতিটা,
এটাতে আমাদের অ্যামোনিয়া পরিমাণটা, উৎপাদনের পরিমাণটা সর্বোচ্চ পরিমাণে থাকবে। তাহলে আমরা যে এই বিক্রিয়াটার জন্য যে তাপমাত্রা, যে অত্যানুকূল তাপমাত্রা যেটা দেখলাম, সেটা ছিল আমাদের 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার সাথে যদি আমরা 200 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করি, তাহলে এই বিক্রিয়াটার জন্য অ্যামোনিয়ার উৎপাদনটা সর্বোচ্চ পরিমাণে পাওয়া যাবে। তো ইন্ডাস্ট্রির যে বিষয়টা, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে সবসময়ের জন্য এটিই আমাদের মাথায় রাখতে হয়, আসলে কিভাবে একটা বিক্রিয়ার প্রোডাকশনটা কিভাবে সর্বোচ্চ পরিমাণে পাওয়া যেতে পারে বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যেতে পারে। তো আমার মনে হয় যে হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের যে বিষয়টি রয়েছে, তাপমাত্রা এবং চাপের যে প্রভাবটি রয়েছে, এটা আর তোমাদের কারোরই কোনো তেমন সমস্যা হবে না। এখন আর একটা বিষয় রয়েছে এখানে, যেটা আমরা আগেও দেখেছি, সেটি হচ্ছে আমাদের কি ঘনমাত্রা প্রভাব, তাই না? ঘনমাত্রা প্রভাব। তাহলে ঘনমাত্রার যে প্রভাব, আচ্ছা, ঘনমাত্রা প্রভাবটা কি এখানে দেখো। সাধারণত লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী এই বিক্রিয়াটায়, এই উভমুখী বিক্রিয়াটায় উৎপাদিত অ্যামোনিয়া এর ঘনমাত্রা যদি কমানো হয়, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হয়। তাই অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সাথে সাথেই বিক্রিয়াটি বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে সরিয়ে নেওয়া হলে অ্যামোনিয়া এর উৎপাদন বৃদ্ধি পাবে। দেখো, খুবই সহজ একটা প্রভাব এখানে, ঘনমাত্রা প্রভাব। যখন আমরা জানি যে এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, তো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, এবং উৎপাদটা ঠিক একইভাবে বিক্রিয়া করে বা ভেঙে গিয়ে আবার বিক্রিয়ক তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা যদি বিক্রিয়া করার সঙ্গে সঙ্গে যে পরিমাণ অ্যামোনিয়াটা উৎপন্ন হবে, তাৎক্ষণিকভাবে যদি আমরা সেখান থেকে অ্যামোনিয়াটাকে সরিয়ে নিই, তাহলে কি হলো, অ্যামোনিয়ার যে ঘনমাত্রাটা ছিল সেই ঘনমাত্রাটা কিন্তু কমে গেল।